ইউসিসি বিল নিয়ে অনেক আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক গোটা রাজ্য জুড়ে উঠেছে। এখন হট টপিক বলা যেতে পারে। কিন্তু এর মধ্যে ঠিক কি রয়েছে? আদৌ কি এর বিরোধিতা করার কোনো জায়গায় রয়েছে? সমাজ সচেতক এবং সঙ্গে অবশ্যই আরজিকর হসপিটালের মেডিকেল কলেজের মেডিকেল অফিসার এবং এরই সঙ্গে তিনি বিভিন্ন রাজনৈতিক দিক থেকেও নিজের মতামত সবসময় দিয়ে থাকেন। সেই ব্যক্তি আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তাপস প্রামাণিক। স্যার, স্বাগত বেঙ্গল ভয়েসে। হ্যাঁ, ইউসিসি নিয়ে এত চর্চা হচ্ছে, আপনি তো রাজ্যের সমস্ত টপিক নিয়ে সমস্ত রাজ্য রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেন। এই ইউসিসিটা নিয়ে আপনার কি মতামত? এটা আসলে কি, কেনই বা বিরোধিতা? না, ইউসিসি এটা কেন হবে না? প্রথম কথা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আর্টিকেল 44, যেটা সেখানে বলাই আছে ক্লিয়ারলি যে ইউনিফর্ম সিভিল কোডটা আসুক। এবং ইউনিফর্ম সিভিল কোডটা হচ্ছে আমাদের সংবিধান প্রণেতারা যারা তৈরি করেছিল তখন থেকেই এটা ভেবে রেখেছিল। তাহলে এত বছর কেন লেগে গেল? এইবার দেখুন, যারা বিরোধিতা করছে তারা বেশিরভাগ ক্ষেত্রে বাম সমর্থক, আর বিভিন্ন রাজ্যে অলরেডি কিছু কিছু জায়গায় লাগু হয়েছে। তো এই ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বারবার বিরোধিতা করেছে এবং একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ তারা বারবার বিরোধিতা করে। এবং কেন বিরোধিতা করে, আমি ধরুন যদি প্রশ্ন করি যে অলরেডি আমাদের দেশে একটা ইউনিফর্ম ক্রিমিনাল কোড রয়েছে, সেই ইউনিফর্ম ক্রিমিনাল কোড আপনারা কেন মেনে নিয়েছেন? মানে হচ্ছে ধরুন মুসলিম সম্প্রদায়ের কেউ কেউ হচ্ছে তারা বলছে যে তাদের যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে তারা সেইভাবে চালাবে, তাদের আইন অনুসারে চলবে, বা কখনো কখনো বলা হয় যে সারিয়া আইন কেউ কেউ দাবি করে সেই অনুসারে তারা চলবে, তাই তারা ইউনিফর্ম সিভিল কোড মানবেন না। তো ইউনিফর্ম সিভিল কোড যদি না মানেন তাহলে তাদের বলা উচিত আমরা ইউনিফর্ম ক্রিমিনাল কোডও মানবো না। যে তারা যদি মিডিল ইস্টে যে সমস্ত মুসলিম কান্ট্রি আছে সেই সমস্ত জায়গায় যদি আপনি পানিশমেন্ট করতে থাকেন, সেখানে যদি কেউ চুরি করে তার হাতের আঙুল কাটা হয় বা হাত কেটে দেওয়া হয়, বা তাদের ওপেন রাস্তায় কারোর কারো গুলি করা, এগুলো বিভিন্ন শাস্তি আছে। তো আমাদের দেশে তো তা নেই। আমাদের দেশে কেউ হচ্ছে দেখা যদি চুরি করে তো তার জেল হতে পারে বা ফাইন হতে পারে। তো আপনাদের তাহলে বলা উচিত যে আমরা ইউনিফর্ম ক্রিমিনাল কোড মানবো না। আমাদের ক্ষেত্রে যদি মুসলিমরা কেউ যদি চুরি করে তাহলে তার ওই সারিয়া বা ওদের যে ল আছে সেখানে হাত কাটা হবে বা আঙুল কাটা হবে। আর যারা হিন্দু বা অন্যান্য জাতি আছে তাদের হচ্ছে আমাদের এই ল অনুসারে তাদের হচ্ছে জেল হবে, এটা জেল হবে বা টাকা নেওয়া হবে বা এই যে ফাইনগুলো নেওয়া হয়। আপনারা কি সেটা বলছেন না? তাহলে আপনারা এত বছর স্বাধীনতা 1947-এর 15ই আগস্টের পরে এত বছর হয়ে গেল, আপনারা কেন ইউনিফর্ম ক্রিমিনাল কোডটাকে কন্টিনিউ করলেন? যে দেশে ইউনিফর্ম ক্রিমিনাল কোডটাকে কন্টিনিউ হচ্ছে সেই দেশে নাকি ইউনিফর্ম সিভিল কোড হবে না। তো এই হিন্দু, শুধু তো এখানে মুসলিমরা নেই, হিন্দু আছে, পার্সি আছে, জৈন আছে, খ্রিস্টান আছে, সমস্ত লোক রয়েছে। তো তাদের সব কিছু আলাদা কেন হবে? যদি হিন্দু মুসলিম তাদের ভিতরে ইন্টার রিলিজিয়ান ম্যারেজ হতে পারে, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কেন ইউনিফর্ম সিভিল কোড হবে না? এবং ইউনিফর্ম সিভিল কোডে কিন্তু দেখুন ধর্ম আচরণে কোনো বাধা নেই। মুসলিমরা যে ধর্ম আচরণ তারা করছে তারা সেগুলোই মানবে, হিন্দুরা যেটা করছে সেটা করবে, বা খ্রিস্টানরা যেটা বা জৈন পার্সিরা যেরকম করে ঠিক সেরকম করবে। এখানে হচ্ছে বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, এইগুলোর যে আইন সেই সিভিল আইনগুলো সেগুলো একটা ইউনিফর্ম হবে, সেটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড অনুসারে হবে, মানে সেটা সবার ক্ষেত্রে এক হবে। দেশের ধরুন কোনো সিভিল কেস হলো, সেই সিভিল ম্যাটার তো সিভিল কোর্টে গিয়ে বিচার হয়, তাহলে হিন্দুদের ক্ষেত্রে আলাদা কেন হবে, মুসলিমদের ক্ষেত্রে আলাদা হবে কেন, কি খ্রিস্টানদের ক্ষেত্রে কেন হবে? এখন ধরুন একটা ক্রাইম করেছে, সেই ক্রাইমে ইনভলভ বোথ হিন্দু অ্যান্ড মুসলিম, সেখানে কি কখনো বলা হয় বা মুসলিমরা বলেন যে আমাদের বিচারটা হবে ওই মিডিল ইস্টের সারিয়া বা হচ্ছে ওখানে যে আইনগুলো চলে ঠিক সেই অনুসারে, মানে ওপেন রাস্তায় কারো হাত কাটা সেইগুলো হিন্দুদের মতো আমরা ওইটা মানবো না? এটা কি কোনোদিন বলেছেন? কোনোদিন শুনেছেন? শোনেননি। ব্যাপারটা হচ্ছে, আর এই যে যারা হচ্ছে বিভিন্ন দেখেছি বাম সমর্থক বা এই যে তৃণমূলের সমর্থক, তৃণমূলের যারা রয়েছে তারা বিরোধিতা কেন করছে? বিকজ অফ এই কমিউনিটিকে সন্তুষ্ট করার জন্য। তো কমিউনিটিকে বলুক যে আপনারা একটা কাজ করুন, ইউনিফর্ম ক্রিমিনাল কোডকেও ফলো করবেন না, ইউনিফর্ম সিভিল কোডকেও ফলো করবে না, তখনই ওরা বাধা দেবে। ওদের যদি বলা হয় হ্যাঁ ইউনিফর্ম সিভিল কোড যখন মানবেন না তাহলে আপনারা মেনে নিন যে ইউনিফর্ম ক্রিমিনাল কোডও মানবেন না, আপনাদের মিডিল ইস্টের অনুসারে পানিশমেন্ট হবে, দেখবেন কেউ একজনও মানবে না। কারণ ওদের পানিশমেন্টগুলো অত্যন্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর পানিশমেন্ট, যেটা আমাদের দেশে কি বলা হয় যে আমাদের সেন্ট্রাল কারেকশনাল হোম, মানে আমাদের জেলগুলো কিন্তু কারেকশন করার জন্য কিন্তু ডাকা হয়, মানে রাখা হয়। সেগুলো কিন্তু এমন নয় যে তাদেরকে বলা হয় যে জেল ফর লাইফ ইমপ্রিজনমেন্ট, সেগুলো সবসময় বলা হয় যে জেলে গিয়ে মানুষ কারেক্ট হয়ে বেরোবে, এটাই কিন্তু করা হয়। তো সেই জায়গায় ওই পানিশমেন্ট আমাদের কিন্তু ওই রকমভাবে নেই, মিডিল ইস্টের বিভিন্ন মুসলিম কান্ট্রির মতো নেই। আর দেখুন বাকি আরও তো গোষ্ঠী রয়েছে, ধরুন শিখ রয়েছে, প্লাস হচ্ছে আপনার জৈন রয়েছে, পার্সি রয়েছে, তারা তো বিরোধিতা করছে না,
তাহলে একটা সম্প্রদায়েরই কেন প্রবলেম হবে? একটা সম্প্রদায়কে বারবার ভুল বোঝানো হয়, আমাদের বিভিন্ন এই রাজনৈতিক দলগুলো ভুল বোঝায় এবং তারা সেই ভুলগুলো বোঝে এবং ভুলগুলো বোঝে তারা এই আন্দোলন করে। যেমন হচ্ছে এই ওয়াকফ সম্পত্তির সময় হলো বা এই সিএ এর সময় হলো, তারা আইনগুলো ভালো করে বুঝবে না, না বুঝে এইগুলো করবে। আর এই কিছু দল, বিশেষ করে তৃণমূল, বামপন্থী, এরা এদেরকে ভুলভাবে গাইড করে আর ওরা সেগুলো মেনেই এই জিনিসগুলো করে। কিন্তু আমি বলবো ইউনিফর্ম সিভিল কোড দরকার, কারণ আমরা এটুকু মনে করি আমরা সবাই ভারতবাসী। আমরা কেন রিলিজিয়ানে, হ্যাঁ রিলিজিয়ান আলাদা হতেই পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ, অ্যাডপশান, এই সমস্ত লগুলো সেম হোক। যে একটা বাচ্চা ধরুন অ্যাডপশান করতে গেলো, যে অ্যাডপশানের সময় সে হিন্দু না মুসলিম সেটাও হয়তো অনেক সময় জানা হয় না, তো কেউ হিন্দু লোকও নিতে পারে, মুসলিম লোকও নিতে পারে। তো আইনগুলো তো সেগুলো সবার ক্ষেত্রে একই হওয়া উচিত, সেগুলো তো আলাদা হওয়ার কোনো প্রশ্ন নেই। তো সেই জায়গায় কেন আমরা বিরোধিতা করব? এটা আমাদের রাজ্যের তার লাগু হওয়ার পরে আমাদের রাজ্যের ক্ষেত্রে কতখানি ভালো হবে, মানে কোন দিকটা যেগুলো এই মুহূর্তে নেই সেগুলো হতে পারবে বা সেই দিকটা সমৃদ্ধ হবে? দেখুন, এই ইউনিফর্ম সিভিল কোডটা হয়ে গেলে আমাদের বিভিন্ন জায়গায় যে রিলিজিয়ান ওয়াইজ যে বিশেষ করে তো হিন্দু আর মুসলিম, সেটাই তো, বাকি যে ধরুন জৈন, পার্সি, খ্রিস্টান এরা কম আছে সংখ্যায়, তো তাদের ক্ষেত্রে খুব বেশি হয়তো এফেক্ট পড়ে না। মেজার যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে হিন্দু আর মুসলিম। তো ল যদি সেম হয়ে যায়, মানে সিভিল কোড যদি আনা হয়, যে সমস্ত জায়গা, অনেক জায়গায় তো দুটো রিলিজিয়ান একসাথে বসবাস করে, তো সেই জায়গায় যদি কোনো সিভিল ডিসপিউট হয়, তো সেই জায়গাগুলোই কিন্তু দেখা যাচ্ছে যে একই আইনের আওতায় আসবে, তাদের আলাদা আলাদা ল প্রয়োগ লাগবে না, বা কোর্টের ক্ষেত্রেও সেই মামলাগুলো বিচার করা কিন্তু অনেক সুবিধা হবে। এই জন্য ইউনিফর্ম সিভিল কোডটা অত্যন্ত জরুরি, বিশেষ করে একই জায়গায় যেখানে দুটো রিলিজিয়ানের লোক বসবাস করছে, সেই ডিফারেন্সটা কিন্তু থাকবে না। কেউ বলবে না যে আমি এই ধর্মের মানুষ বলে আমার বিচার এইভাবে হবে, ও ওই ধর্মের মানুষ বলে ওর বিচারটা ওইভাবে হবে, সেটা হবে না। আইনের চোখে সবাই একরকম হবে, যেটা ক্রিমিনাল লতে হয় সেটা সিভিল লতেও একই রকম হবে। তো সিপিএম এবং তৃণমূল এখনো কি এটাকে নিয়েও রাজনীতি করছে বলে আপনার মনে হয়? এটা তো রাজনীতি এর আগেও করেছে, এখনো করে চলেছে। তারা বারবার, তারা তো একটাই উপায়, তারা হচ্ছে যে একটা জাতিকে সন্তুষ্ট করার জন্য। যেটা মমতা ব্যানার্জি হারলো কেন, কারণ মমতা ব্যানার্জি এই যে বারবার একটা সম্প্রদায়কে সন্তুষ্ট করতে গিয়ে কখন যে মেজরিটি যে সম্প্রদায় রয়েছে তাদের বিরোধী হয়ে উঠেছে সেটা বোঝেনি। আজকে ধরুন বিজেপি বা রাজ্যে পালাবদল হলো কেন, তার তো একটা কারণ হচ্ছে এই সাম্প্রদায়িক তোষণ, যেটা সিপিএম করছে। যেই তৃণমূল ভেঙে গেছে, সিপিএম দেখছে এখন আমাদের সুযোগ, ওই সুযোগে যদি আমরা এই সম্প্রদায়কে আমাদের কাছে টানতে পারি, বারবার দেখবেন বিরোধিতা। নাহলে দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তো রাস্তায় দাঁড়িয়ে কখনো গোমাংস ভক্ষণ করতে হয় না, আবার এটাও বলতে হয় না যে গোপাল পাটা একজন গুন্ডা ছিল, তার নামে কেন রাস্তা হবে। তো এই যে বিরোধিতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বারবার করেন, বা শতরূপ ঘোষ যখন হচ্ছে দেখবেন যে ওখানে যখন এনক্রোচমেন্ট হয়েছে বলে যখন বুলডোজার চলছে, তখন এরকম একটা চিরকুট নিয়ে গিয়ে এরকম লাফিয়ে পড়লো। কিন্তু যখন হরগোবিন্দ দাস আর হচ্ছে ওই চন্দন দাস মার্ডার হলো, তখন কি ওদের একটা র্যালি করতে দেখেছেন, কখন মিছিল করতে দেখেছেন? করে না। কিন্তু প্যালেস্তাইনে কিছু একটা হোক, এক্ষুনি রাস্তায় সেই ওই মানে সেই যাদের দেখা যায় না তারাও ঘুম থেকে উঠে রাত 9টার সময় মিছিল করবে এই বামপন্থীরা। তো ওরা তো এইরকমই, ওরা এখন শুধুমাত্র একটা সম্প্রদায়িক আন্দোলন। কিন্তু এই যে বাংলাদেশে, আমি বলছি সোশ্যাল মিডিয়ায় আমার প্রচুর বাংলাদেশি ফ্রেন্ড আছে, তারা নিজেরাই, তারা এই বামপন্থীদের হচ্ছে তিরস্কার করে, যে হিন্দু বামপন্থীরা হচ্ছে, এরা হচ্ছে সিউডো সেকুলার, হচ্ছে ভণ্ড সেকুলার। আচ্ছা, আমি বলতে চাই বামপন্থী দলের ভিতরে তারাই যে এই শতরূপ ঘোষের মতো লোকরা, তারা বারবার বলে যে আমরা হলাম ধর্ম নিরপেক্ষ। কিসের ধর্ম নিরপেক্ষ? তোমাদের দলে তো মুসলিমরাও আছে, তারা কি ধর্ম নিরপেক্ষতা পালন করে? আমি বলবো না, তারা যেটা করে ঠিক করে। অনেকে বলছে যে গরুর মাংস কেন বিকাশ ভট্টাচার্য ছিল, শুকুরের মাংস কেন মোহাম্মদ সেলিম খায়নি। না, আমি বলবো মোহাম্মদ সেলিম ঠিক করেছে, সে তার ধর্ম সঠিকভাবে পালন করেছে। বিকাশ ভট্টাচার্যর অত চুলকানি কি জন্য ছিল যে তাকে সেকুলার প্রুফ করতে গরুর মাংস খেতে হবে? ওখানে দাঁড়িয়ে কেন খেতে হবে? আপনি একটা বড় সম্প্রদায়কে আপনি কেন অপমান করবেন? সেই অনুভূতিতে আঘাত করার কি দরকার আছে? করার কোনো দরকার নেই। আমি বলবো মুসলিমরা তাদের ধর্মকে সম্মান দিতে পারে বামপন্থীদের ভেতরে, তাই তারা তাদের ধর্ম পালন করে। আর হিন্দু, এই বামপন্থী দলের ভিতরে কিছু হিন্দু আছে যারা হচ্ছে পুরো ভণ্ডামি করে, তারা হচ্ছে সাম্প্রদায়িক তোষণ করে এবং তারা বলে যে আমরা ধর্মনিরপেক্ষ। কোনো ধর্মনিরপেক্ষ নয়, তাদের কাজই হলো হিন্দু ধর্মকে অপমান করা এবং মুসলিম ধর্মের তোষণ করা। বিশেষ করে বামপন্থী হিন্দুগুলো এরকম, তারা পুরো ভণ্ড সেকুলার। কিন্তু বামপন্থী দলের কোনো মুসলিম কিন্তু সেরকম নয়, তারা কিন্তু সবাই ধর্ম পালন করে। এবং আমি বলবো তারা যে ধর্মটা পালন করে, তারা তাদের ধর্মকে সম্মান দেয়, আমি তাদেরকে সম্মান দিই। কিন্তু এই বামপন্থী দলে যেই ভণ্ড সেকুলারগুলোকে আমি মোটেই বলবো না যে এরা ধর্মনিরপেক্ষ। এই জন্যই ওরা হচ্ছে এই ইউসিসিকে বিরোধিতা করছে। আপনি তো জিজ্ঞাসা করুন যে ইউনিফর্ম ক্রিমিনাল কোড কেন আছে, বলতে পারবে না।
ম্যাক্সিমাম বলতে পারবে না, কারণ এদের এই ভণ্ডামিটা বেশি। কারণ দেখুন, এরা প্যালেস্তাইনের বাদে যদি বলা হয় আফ্রিকান কান্ট্রিতে কতগুলো জনজাতি আছে যারা বারবার আক্রান্ত হচ্ছে, ও বলতে জানেই না, কারণ ওখানে ক্যামেরাটা পৌঁছায় না। ক্যামেরাটা পৌঁছায় ইসরায়েল প্যালেস্তাইন। আফ্রিকান দেশে প্রচুর দেশে আছে যেখানে সংখ্যালঘু অত্যাচার হয়, নাইজেরিয়ায় অত্যাচার হচ্ছে, ওদের কোনোদিন দেখেছেন? বা বাংলাদেশে এত হিন্দু অত্যাচার হলো, আজকে এত পার্সেন্টেজ কমে গেল, কদিন রাস্তায় নেমেছে? কিন্তু রোজ প্যালেস্তাইনের জন্য নামে। কিন্তু প্যালেস্তাইনের জন্য মিডিল ইস্টের সব মুসলিমদের প্রায় 46টা রাস্তায় কিন্তু নামে না, বরং বাংলাদেশি লোক ওই কুয়েত বা কাতার এই সমস্ত জায়গায় ঝামেলা করলে তাদের দেশের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। আমাদের দেশে এরা করতে পারে, পশ্চিমবঙ্গে তাই এই বামপন্থীগুলো। আমি বলো বামপন্থী দল একটু প্যালেস্তাইনে খুলুক তো দেখি, সেই দেশে বামপন্থী দল খুলতে দেবে? যে কমিউনিস্ট পার্টি অফ প্যালেস্তাইন খুলে দেখাক। প্যালেস্তাইন ওরা স্বাধীনতার জন্য এতদিন আন্দোলন করছে, আমি বলবো প্যালেস্তাইন স্বাধীন হওয়ার পরে কমিউনিস্ট পার্টি অফ প্যালেস্তাইন খুলে দেখাক, বা একটা মুসলিম দেশে কমিউনিস্ট পার্টি নিজেরা ওখানে খুলে দেখাক। ওদের যত এত সাম্প্রদায়িক তোষণেরা করে, কমিউনিস্ট পার্টি একটা খুলে দেখাক। ওদের যে এত বড় বড় কথা, এ কোনোদিন খুলতে পারবে না। কটা বলুন, 46টা মুসলিম দেশে কোথায় কমিউনিস্ট পার্টি খুলতে পেরেছে ইসলামিক কান্ট্রিতে? একটাতেও দেখাতে পারবে না। এই যত ভণ্ডামি এখানে, এরা এখানে বলবে ইন্ডিয়াকে ধর্মনিরপেক্ষ দেশ। হ্যাঁ, ইন্ডিয়া তো ধর্মনিরপেক্ষ দেশ। তোমরা যে ইসলামিক কান্ট্রির জন্য লাফাও, সেই ইসলামিক কান্ট্রিগুলোতে একটা খোলো তো কমিউনিস্ট পার্টি, কোথায় খুলতে পারো? ওরা তো এই যে ভেনিজুয়েলাতে কী হলো? ভেনিজুয়েলাতে কালকে ইন্ডিয়া অনেক ত্রাণ পাঠিয়েছে। ইন্ডিয়া কি দেখেছে যে ওটা বামশাসিত দেশ? দেখেনি। বামপন্থীরা দেখে সেটা? বামপন্থীরা তো বিরোধিতা করবে। বামপন্থী ইন্ডিয়া যে সাহায্য করছে, ইভেন প্যালেস্তাইনও যখন বিপদে পড়ে তখনও ইন্ডিয়া সাহায্য করে। ইন্ডিয়া সমস্ত কান্ট্রিকেই সাহায্য করে যে যখন বিপদে পড়ে। ইভেন তুর্কিকেও করেছে, কিন্তু তুর্কি যখন দরকার পড়েছে তখন পাকিস্তানের সাপোর্ট করে। আজারবাইজান যখন দরকার পড়ে সাপোর্ট করে পাকিস্তানকে, ইন্ডিয়াকে নয়। তাহলে কারা করে? সেইটা নিয়ে ওরা মুখ খুলবে যে কেন তুর্কি হচ্ছে পাকিস্তানকে সাপোর্ট করলো, বা আমাদের যারা দেশীয় বামপন্থী আছে তারা বলুক যে ইন্ডিয়া তো তুর্কির পাশে দাঁড়িয়েছিল, তুর্কি কেন পাকিস্তানকে সাপোর্ট করলো? রাস্তাটা র্যালি করুক তো। হ্যাঁ, ইসলামিক কান্ট্রি তারা তাদের ক্ষেত্রে ঠিক মিলটা আছে, তারা মুসলিম কান্ট্রি পাকিস্তানকেই সাপোর্ট করবে, তারা কিন্তু এই হিন্দু মেজরিটি কান্ট্রি ইন্ডিয়ায় কোনোদিন সাপোর্ট করবে না। এই প্রশ্নগুলো বামপন্থীরা উত্তর আছে, উত্তর নেই, উত্তর দিতেও পারবে না। দেখুন এই যে বামপন্থীরা এত লাফালাফি করছে, আপনি প্রচুর সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখবেন। এই যে ভেনিজুয়েলাকে সাহায্য করেছে, কজন একটা পোস্ট করেছে? কজন নেতা পোস্ট করেছে? করেইনি। বা এই যে তামান্নার মার ক্ষেত্রে যেটা হলো, তামান্নার মা যখনই দেখা করেছে, তামান্নার মা বাড়ি যাওয়ার আগে 2জন অ্যারেস্ট হয়ে গেছে, 3জন পরে গুড়গাঁওতে একজন পাওয়া গেছে। সে তো বামপন্থীর হয়ে ভোটে দাঁড়িয়েছিল। বর্তমান মুখ্যমন্ত্রী তিনি কি নিজে স্বীকার করেছে, ধন্যবাদ দিয়েছে। তিনি কি ডিসক্রিমিনেট করেছে? করেনি। তারপরেও আমি বলবো যে এরা বিরোধিতা করেই। ভেনিজুয়েলাকে হেল্প করার পরেও যদি বলে এই কথা, ভেনিজুয়েলা না, প্যালেস্তাইনকে নিয়ে ওরা এত গালাগালি দেয়, নরেন্দ্র মোদী বা আমাদের প্যালেস্তাইনেও প্রচুর আমাদের এখান থেকে ত্রাণ গেছে, আমাদের ডক্টর টিম গেছে, ভেনিজুয়েলাতেও গেছে, এবং পৃথিবীর এভরি কান্ট্রিতে। আজকে ধরুন এনডিএ গভর্নমেন্ট আছে বলেই নয়, যদি ইউপিএ গভর্নমেন্ট থাকতো তারাও কিন্তু করতো। ইন্ডিয়া সেরকমই দেশ, কিন্তু এই যে এরা কিন্তু বিভেদটা ছড়াচ্ছে বামপন্থীরা, যার জন্য বামপন্থীরা দেখবেন ভারতবর্ষ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। কোনো রাজ্যে এই মোমেন্টে একটা রাজ্যেও নেই। ত্রিপুরা তো চলে গেছে, কেরালায় ছিল, যদিও কেরালায় প্রতিবার চেঞ্জ হয়, কেরালায় নেই, পশ্চিমবঙ্গে নেই। বা সিট ভোট কিন্তু পার্সেন্টেজ কমছেই, আগের বার যে ভোট পেয়েছিল সে তার থেকেও কমেছে। এর কারণটাই হচ্ছে যে এদের ডিরেকশন ঠিক নয়। আর এই নিউ বামপন্থী যারা উঠেছে তাদের এই অ্যাক্টিভিটিসগুলোই ঠিক নয়। তারা শুধুমাত্র ভুল তথ্যের ভিত্তিতে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে। মানুষ যারা অন্তত স্টাডি করে তারা বলবে না। ইউনিফর্ম সিভিল কোড, আপনি ক্রিমিনাল কোড জিজ্ঞাসা করুন, বেশিরভাগই বলতে পারবে না। এটুকু আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কখনো ইউনিফর্ম ক্রিমিনাল কোড নিয়ে তো আলোচনা হয় না, ইউসিসি আলোচনা, ওটাই ভাবে টপিক। কিন্তু আপনি ইউনিফর্ম সিভিল কোড যখন ইউনিফর্ম ক্রিমিনাল কোড পাশাপাশি বসাতে হবে। এবার এগুলো ডিসকাশন হয় না, বইতে টপিক ইউসিসি আছে, ইউনিফর্ম ক্রিমিনাল কোডটা নেই, তো জানবে কি করে? শুধু মার্কস লিস্ট পড়লে তো হবে না, দুটো টপিকই পড়তে হবে, তবেই তো আপনি আনসার দিতে পারবেন। জিজ্ঞাসা করুন একজন বামপন্থীকে ধরে, তখন আর তুতলানো শুরু করবে, বলতেই পারবে না। যদি বলতে পারে আমাকে এসে বলবেন। থ্যাংক ইউ স্যার, এত সুন্দর করে বোঝানোর জন্য। আপনারা কি ইউসিসিকে সাপোর্ট করছেন, এবং সেটা এই রাজ্যের জন্য কতটা প্রয়োজন, সেটা আমাদের দেশের জন্য কতটা ভালো, আমাদের সকলকে কতটা সমৃদ্ধ করবে আগামী দিনে, অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ডক্টর তাপস প্রামাণিক যে মন্তব্য করলেন, যে বক্তব্য রাখলেন, তার সাথে আপনারা কতটা সহমত সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। দেখতে থাকুন বেঙ্গল ভয়েস।